বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, ওরে গোপালগঞ্জের কথা কিছু করিব বর্ণন। গতকালকে 16 তারিখে এনসিপির ছিল পথসভা, সেখানেতে হামলা করে আওয়ামী লীগের লোকেরা। তারপরেতে সারা দেশের পালাতো যত আওয়ামী লীগ সদস্য খুশি হইয়া যায়, কারণ কিছু পরে শুনতে পাইল পুলিশের গাড়িতে আগুন দিয়া দেয়। পরের সমাচার শোনেন হায়রে, শোনেন মন দিয়া, আওয়ামী লীগের দলের লোকেরা গেল রে ভাই ক্ষিপ্ত হইয়া। কিছু পরে এনসিপির লোকজন গাড়ি নিয়া যায়, রাস্তায় তারা গাছ ফালাইয়া বাধা দিয়া দেয়। পরবর্তীতে আওয়ামী লীগের অনেক সদস্য বিন্দু যাইয়া এনসিপির মঞ্চের কাছে চেহারগুলো দিল রে ভাঙ্গিয়া। অনেক কষ্ট করে এনসিপির লোক সেখানে পৌঁছিল, তাদের মিটিংটারে আওয়ামী লীগের লোকেরা জয় বাংলা করে দিল। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম আরো যারা ছিল সকলে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে বাহির হইয়া গেল। সেইখানেতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 3 জনকে সেনাবাহিনী গুলি করে রফা দফা করে দিল। এখানে এই কথা শুনিয়া কিছু আওয়ামী লীগের বন্ধুগণ খুশি হওয়ার কিছু নাই রে। শুনেন এখন আসল খবর হচ্ছে ভাইরে টুঙ্গিপাড়ার ঘটনা। অনেক দিন আগের ছিল বঙ্গবন্ধুর একটা পুরান মুরাল, সেটা ছিল বাইরে পিতলের করা। গেল বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে সেই মুরালটা ভাঙতে পারে নাই কেউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে। গতকালকে হামলার পরে কেউ নাই টুঙ্গিপাড়া, পালাইছে সব ঘর ছাড়িয়া জঙ্গল পাগলপাড়া। যারা ছিল বাড়ির কাছে ধরে বসছে জেলে, এখন টুঙ্গিপাড়া আওয়ামী লীগ শূন্য সকল লোকে বলে। ওরে টুঙ্গিপাড়ায় এনসিপির যারা সদস্য রয়েছে, তারা বর্তমানে আলটিমেটাম দিয়েছে। তার ভিতরে আরো একটা কথা গেল রইয়া, এখন আমি আস্তে আপনাদের দিতেছি বলিয়া। বঙ্গবন্ধুর মুরালটাকে জয় বাংলা করতেছে, এখন হায়রে কে ফিরাইবে রে।